অজনুলম্বিত ভুজ কনকাবদাতু সংকীর্তন কনিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওর প্রথমে ইন্ট্রো ছিল, যে আমি খুব একটা ভিডিওর প্রথমে ইন্ট্রো ইউজ করি না, কিন্তু আজকে করলাম। কেন করলাম আশা করি বুঝে গেছো, আর কোথায় যাচ্ছি সেটাও বুঝে গেছো। এখন আমি আমার বাহনে চেপে যাচ্ছি, সেই জন্য ক্যামেরাটা একটুখানি নড়াচড়া করছে বা কাঁপছে। তো একটু মানিয়ে নিও, কারণ আমার কোনো স্ট্যান্ড বা সেরকম কিছু নেই, যা করি সম্পূর্ণটা হাতে হয়, সেই জন্যটা এরকমভাবেই যেতে হচ্ছে। তো এখন আমি চলে যাব স্টেশনে। তো স্টেশনে চলে এসেছি, এসে দেখি ট্রেন ঢুকে গেছে অলরেডি। জানি না জায়গা পাবো কি না, তাও এদিক ওদিক করে ঘুরে দেখছিলাম যে কি করা যাবে, জায়গাটা পাবো কিনা। তো চলো একটা টিকিট কেটে নিয়ে ট্রেনে উঠবো। তো কেটে নিলাম টিকিট, তোমরা দেখতে পাচ্ছ টিকিটটা। আমি কেটেছি কৃষ্ণনগর অবধি বনগাঁ থেকে। তো ট্রেনও চলে এসেছে, আর এখানে ট্রেনটা বেশ ফাঁকা আছে। তো আমি ভাবলাম ট্রেনে উঠেই পড়ি, বাইরে থেকে বেশি ভিডিও টিডিও করতে গেলে লেট হয়ে যাবে, সেই জন্য আর আমি লেট করলাম না। আমি সোজা গিয়ে ট্রেনে চেপে বসলাম। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনে বসে আছি, যেহেতু লাইটটা অপোজিট সাইডে বলে আমার মুখটা কালো কালো লাগছে, সেই জন্য। তো ট্রেনটা এখনই ছেড়ে দেবে, টাইম প্রায় হয়ে এসেছে। তো বলতে না বলতেই ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো ট্রেন যখন ছেড়ে দিয়েছে, যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাব, আর কোনো টেনশান নেই। তো এই যে এনারা দেখো দাঁড়িয়ে আছে, রাস্তাটা ক্রস করবে, মানে রেল লাইনটা ক্রস করবে। এখন ট্রেন যাচ্ছে বলে ক্রস করতে পারছেন না। আমাদের বনগাঁ স্টেশনের পাশে, মানে ট্রেন লাইনের পাশে প্রচুর এরকম গাছপালা আছে, প্রচুর এরকম ফুলের গাছ আছে, খুব সুন্দর সেগুলো। কিন্তু ট্রেনটা মাঝখানে একটুখানি সিগন্যাল হয়তো আটকে ছিল বলে পাইনি, তার জন্য দাঁড়িয়েছিল। তো ট্রেনটা আবার চলতে শুরু করে দিয়েছে। তো ট্রেনটা চললে যতটা তাড়াতাড়ি সম্ভব, আমি ভেবেছিলাম বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোবো, ওখানে যাতে একটু তাড়াতাড়ি গিয়ে একটু বেশিক্ষণ সময় কাটাতে পারি। কিন্তু যা ভাবা সেরকম তো সবসময় হয় না, সেই যেতে যেতে লেট হয়েই যায় বিভিন্ন কাজে। তারপরে আমি অত সকালে অটো পাবো কি না, তার জন্য আমি যেহেতু সাইকেলে এসেছি, সেই জন্য লেট হয়ে গেছে আরও বিশেষ করে। তাহলে চলো যাই।
তো ট্রেনে করে চলে এসেছি এখন কোথায়, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাক সাইডটা তোমাদেরকে দেখালে তোমরা আশা করি বুঝতে পারবে, তাহলে চলো দেখে নাও। চিনতে পারছো কোথায় এসেছি? চলে এসেছি রানাঘাট জাংশন, কৃষ্ণনগর যাওয়ার পথে। কারণ আমাদের বনগাঁ থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর লোকাল নেই, লালগোলা আছে, কিন্তু সেই ট্রেনটা অনেকটা লেট হবে। তো তার জন্য আমি রানাঘাট নেমে কৃষ্ণনগর লোকাল ধরবো। তো আমি লালগোলা পেয়েছি, লালগোলাতে উঠে গেছি। তো তোমরা অবশ্যই জানো, যারা এই কৃষ্ণনগর লাইনে থাকো, মানে কালীনারায়ণপুর তার আশেপাশে যারা থাকো, তারা অবশ্যই জানো এই দিকটায় প্রচণ্ড পরিমাণে কলার চাষ হয়। তোমরা এক্ষুনি দেখতে পাচ্ছ প্রচুর কলা বাগান, আর সেই সাথে হচ্ছে পাট চাষ। পাট চাষটাও কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। আমাদের ওদিকে যেমন ধান চাষটা খুব বেশি পরিমাণে হয়, ধান পাটও হয়, তিল, কিন্তু এই দিকটা না প্রচণ্ড পরিমাণে কলা আর পাট। আমি মায়াপুর পৌঁছে গিয়েছিলাম যখন, তখনও দেখেছি পুরো পাট আর পাট। এদিকটা বোধহয় পাট চাষের জন্য বিখ্যাত বা কলা চাষের জন্য বিখ্যাত মানে এলাকা হতে পারে, বা নদিয়া জেলায় সবজি হয় এটা আমি জানি, কিন্তু এখানে পাটটা বেশি দেখলাম আর কলাটা। তাহলে চলো এগিয়ে যাই। ট্রেনের ভেতরে মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, ভিড়ের জন্য আমি জায়গা পাইনি। তো জায়গা পাইনি কি আছে, আমি একটা সাইড করে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে ছিলাম। তো এবার হয়তো আমি নেমে যাব, বা নেমেও গেছি অলরেডি, নেমে গেছি। কোথায় নেমেছি? কৃষ্ণনগর নেমে গেছি। এবার এখান থেকে আমাকে সিঁড়ি করে অপোজিটে যেতে হবে, মানে যে প্ল্যাটফর্মে নামিয়েছে তার অপোজিট প্ল্যাটফর্মে যাব। ওখান থেকে টোটো বা অটো সামথিং কিছু যেটা পাবো সেটা ধরে আমি হুলোর ঘাট যাব। হুলোর ঘাট থেকে নৌকা করে ওপার, তারপরে তো মায়াপুর চলেই আসবে। তো তোমাদেরকে একটুখানি ব্যাক সাইডটা দেখাচ্ছি। আমি এই যেখান থেকে দেখানোর চেষ্টা করছি, তোমরা চিনতে পারছো জায়গাটা অবশ্যই, কৃষ্ণনগর সিটি জংশন। তো তোমরা চিনে নিয়েছো। এবার আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামি, কারণ যত লেট করব তত অটো চলে যাবে বা টোটো চলে যাবে, লাস্টে একজনকে নিয়ে যেতে চাইবে না। সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি যতটা আমার যাওয়া যায় সেটা আমার জন্য ভালো হবে। তো স্টেশন থেকে সোজা বেরিয়ে এসে ধরে নিয়েছি টোটো। যেহেতু অটোটা পাইনি আমি, তার একটাই কারণ, অটো সব চলে গিয়েছিল আর একজনকে নিতে চাইছে না, সেটা তোমাদেরকে প্রথমেই বললাম। আর আমি এখন টোটো করে যাচ্ছি। ক্যামেরাটা একটু কাঁপতে পারে, কারণ রাস্তাটা একটু খারাপ, তো উঁচু নিচু বলে আমার ক্যামেরাটা একটু কাঁপতে পারে। তো সেই জন্য হয়তো ভিডিওটা ভালো নাও আসতে পারে, কারণ সেই সময় টোটোতেও বেশ ভিড় ছিল। আমি একদম সামনে বসেছিলাম টোটোর প্যাসেঞ্জার, আর মানে আরেকজন প্যাসেঞ্জার ছিলেন, আর যিনি চালায় তার পাশেই বলতে গেলে, সেই জন্য একটুখানি কোয়ালিটিটা খারাপ আসতে পারে। তো এবার সোজা ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
ঘাটে যেতে যেতে আরেকটা জিনিস আমার খুব চোখে পড়লো, আমঘাটা হল্ট সামথিং স্টেশনটার নাম, যেটা মায়াপুরের খুবই কাছে স্টেশন, মানে নদীর এপারে খুবই কাছে। এই যে স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কৃষ্ণনগর থেকে ট্রেন আসে, খুব কমই ট্রেন আসে, দিনে খুব কম ট্রেন এখানে চলে। আমি যখন ফার্স্ট টাইম যখন এখানে এসেছিলাম মায়াপুরে, তখন এই ট্রেনটা চলতো না, এখন কিন্তু ট্রেনটা চলছে। তো তোমরা যারা চাইছো যে অতটা টোটো টাকা খরচা করবে না, তারা কিন্তু একটু টাইম মেনটেন করে আসলে তোমরা ট্রেনে করে কৃষ্ণনগর থেকে সোজা এখানে আসতে পারবে। এখান থেকে যে কোনো একটা কিছু ধরে নেবে, খুব অল্পতেই তোমাদের হয়ে যাবে। তো তারপর টোটো থেকে নেমে এবার যাচ্ছি ঘাটে। তোমাদের যেমন বলেছিলাম টোটো থেকে নেমে ঘাটে যাব। তো ঘাটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমাদের ঘাটটা একটু দেখাচ্ছি। তোমরা যারা মায়াপুর এসেছো জানো, এই যে হুলোর ঘাট বা স্বরূপগঞ্জ ঘাট বা স্বরূপনগর ঘাট কিছু একটা ছিল, নামটা আমার মনে নেই, হুলোর ঘাট নামটা মনে আছে আমার। তো এবার এখান থেকে কাটতে হবে নৌকা পাড়ের কুপন। তো কুপনটা কাটার পরে আমি চলে যাচ্ছি এখান থেকে যে ব্রিজ টাইপের থাকে নৌকায় ওঠার জন্য, সেইটা করেই নিচে নেমে যাচ্ছি নৌকাতে। নৌকা ছাড়ার এখন অনেকটা দেরি, তো আমি একটু আশেপাশ দেখতে 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 যাচ্ছি, যেহেতু অনেক দিন পরে এলাম। খুবই খুবই ভালো লাগছিল। আগে একবার এসেছি, তখনও বেশ ভালো লেগেছিল, কিন্তু তখন বন্ধু ছিল সাথে, বন্ধুরা ছিল সাথে, কিন্তু এবার সম্পূর্ণ একা। কারণ যদি কেউ তোমার কথা না শুনে, কেউ না আসতে চায়, তাহলে রবি ঠাকুর তো বলেই গেছে যে একলা চলো রে। তো সেই একলাই বেরিয়ে পড়লাম ঘুরতে। আর আমার বেশিরভাগ ব্লগগুলোতে আমি একাই থাকার চেষ্টা করি, বন্ধুরা থাকে কিন্তু আমি একাই থাকি সেখানে। তো এই দেখো সেই নদী, এই নদীটাকে ক্রস করে আমাকে যেতে হবে মায়াপুর। হে গোবিন্দ গোপীনাথ, কৃপা করি রাখো নিজ পথে। হে গোবিন্দ গোপীনাথ, কৃপা করি রাখো নিজ পথে। কাম ক্রোধ ছয়ে গুণে লইয়া ফিরে নানা স্থানে। কাম ক্রোধ ছয়ে গুণে লইয়া ফিরে নানা স্থানে। বিষয় ভুঞ্জায় নানা মতে। কৃপা করে রাখো নিজ পথে। অর্থলাভ এই আসে কপট বৈষ্ণব বেশে। অর্থলাভ এই আসে কপট বৈষ্ণব বেশে। প্রচণ্ড রোদকে মাথায় নিয়ে আর নদী পার করলাম। এই যে এখানে আরও অনেকে ভিডিও করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো নদীটা পার করে চলে এলাম সোজা মায়াপুরের রাস্তায়। কি যে রোদ্দুর গরম তো অবশ্যই, কিন্তু এখানে যেন একটা আলাদা শান্তি, আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো এই রাস্তা দিয়েই ধীরে ধীরে এগিয়ে যাব এখন। তাহলে এই ব্লগের নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ধন্যবাদ, সাথে থাকুন।